নমস্কার বন্ধুরা, তাহলে গেঞ্জি টেপটা পুরো কমপ্লিট হয়ে গেল। অনেক অনেক দিনই ভিডিওতে খালি গেঞ্জি টেপ কমপ্লিট আর হচ্ছে না। আজকে পুরো কমপ্লিট হয়েছে গেঞ্জি টেপটা। তা খুব আমার মেয়েরও খুব পছন্দ হয়েছে, এটা আমার খুব আনন্দ লেগেছে। মা আর একটা বানিয়ে দাও, তা আমি আর একটাও বানাবো তোমাদের সঙ্গে। আমি তোমাদেরকে সেটাও ভিডিওতে দেবো। ওটা ঝাড়া এক রঙের বানাবো, ঝাড়া এক কালার বানাবো। তা দেখা যাক। মেয়ে তো বলছে সাদা, দেখি সাদা উল থাকলে সাদা, নাহলে অফ হোয়াইটে সব করবো। ঝাড়া এক রঙ করতে বলেছে। আর এটা তো মেয়ের খুব পছন্দ হয়েছে, বলে দারুণ দারুণ। তাই তোমরাও করো। 110টা চেন নেবে। আমি এটা বেশি নিয়েছিলাম বলে একটু ঢালা হয়েছে, দরকার নেই। 110টা চেন নিলেই হয়ে যাবে। কেমন? 110টা চেন নিয়ে আমার মতো শুরু করে দাও গেঞ্জি টেপ। আমি তো একটা সাইড বগল হয়েছে, গলা অবধি হয়েছে, আর একটা সাইড বগল আর গলা করব। তারপর দুটো পাশ সেম করে হাতাটা লাগালেই গেঞ্জি টেপ কমপ্লিট হয়ে যাবে। আর ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, কারণ পুরো গেঞ্জি টেপটা তোমাদের ভিডিওতে কমপ্লিট দেখিয়েছি বলে অনেকটা বড় হয়েছে। তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো, না দেখলে কিন্তু কিছু বুঝতে পারবে না। কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে ভিডিওটা। কেমন? এই যে বগল, এই যে মিডিল, এদিকে দুটো, মোট 5টা বগল ফেলতে হয়, 5টা ঘর। মধ্যেখানে একটা মিডিল নিতে হয়, আর দু সাইড নিয়ে 5টা করতে হয়। এক সাইডে তাহলে আড়াই হয়। তাই মধ্যেখান আর এদিকে দুটো নিয়ে আমি দেখো উল দেওয়া আছে একটা, আমি ইন্ডেক করে রেখেছিলাম। হ্যাঁ, তা ওইটা খুললাম, এবার কমলা দিয়ে বানাচ্ছি। তিনটে ডবল ক্রুশ, প্রত্যেক 3টে ডবল ক্রুশে, প্রথম ডবল ক্রুশের মাথায় 3টে ডবল ক্রুশ, এই তো ডিজাইন। নেক্সট ভিডিওতে আমি গেঞ্জি টেপের আর একটা ভিডিও দেবো, ওটা ঝাড়া এক রঙের করবো। আমার মেয়ের তো খুব পছন্দ হয়েছে, আমার খুব আনন্দ লেগেছে। মেয়ের তো খুব পছন্দ। আমি থাম্বনেলটা আমার মেয়ে পড়ে আছে, সেটাই দেবো, তাহলে বুঝবে। এই যে এখানেও করা আছে পয়েন্ট, এত অবধি বগল মারতে হবে আর কি। এটা খুলে এত অবধি বগল মারা আছে, এই 2 আর এদিকে 1। উল্টো খুলে দিচ্ছি। এটা ইন্ডেক করা ছিল বগল অবধি, এই এত অবধি বানানো যায়, বানাবো। এরপরে কাটবো, উল্টা কাটবো, সাদা দেবো। তিনটে চেন করব সাদাটা। তিনটে চেন করে একদম প্রথমটায় কিছু করব না। তারপরে সেকেন্ড ডবল ক্রুশের মাথায় 3টে ডবল ক্রুশ করব। প্রথমটা 3টে চেনই থাকবে, আর ওইদিকে একটা ডবল ক্রুশ করব। প্রথম থেকে শেষ অবধি দেখবে আমি কী করছি, না আরও কিন্তু গেঞ্জিটা শিখতে পারবে না।
প্রথম থেকে গেঞ্জি টেপ তো সহজ, তারপরে এখনই একটু শিখতে হবে। ওই বগল ফেলা, গলা অবধি করা, সমান সমান গলা অবধি হবে, তবে কাঁধের ফিতে করলেই গেঞ্জি টেপ রেডি। খুব কঠিন নয় এটা, একটু বুঝে বুঝে হিসাব করে করতে হবে। জায়গাটা পুরো গলা অবধি বানিয়ে নিলাম, এই অবধি এই দিকটা চলে এলাম, এই সাইডে একটা ডবল ক্রোশ করবো এবার। এখানে আবার 3টে ডবল ক্রোশ, শুরুতে 3টে চেন আর 2টো ডবল ক্রোশ করবো। আর কোনো ঘর মারবো না, ওটা বগল মারা হয়ে গেল। এরপরে গলা অবধি প্লেন যে কটা ঘর আছে গলা অবধি বানিয়ে যেতে 4 লাইন বানাবো। সাদা কমলা, সাদা কমলা, প্রথমে কমলা সাদা, কমলা সাদা, আবার এই সাইড অবধি করতে হবে। এবার 4 লাইন করতে হবে, কমলা সাদা, কমলা সাদা, 4 লাইন করলেই হয়ে যাবে গলা। বগল থেকে 4 লাইন বানালেই গলা চলে আসবে। কেমন? নেক্সট ভিডিওতে আমি গেঞ্জি টেপ দেবো, তখন আরও ভালো করে দেখে নেবে। একদম প্রথম থেকে আমি পুরো কমপ্লিট দেখাবো নেক্সট ভিডিওটা। গেঞ্জি টেপগুলো শিখে নাও, খুব সুন্দর দেখতে লাগছে, কিন্তু আমার মেয়ে পরেছিল এই গেঞ্জিটা, দারুণ 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 লাগছে। এই গেঞ্জিটা মেয়ে পরে আছে, তোমাদেরকে আমি দেখাবো পরে ভিডিওতে দেখাবো। নেক্সট ভিডিওতে মেয়ে এই গেঞ্জিটা পরে থাকবে, ভিডিও দেখাবো।
এই গেঞ্জিটা পাচ্ছে, এই গেঞ্জিটা সাইজ করেছে। যে বগল দুটো পিঠে কমপ্লিট হয়ে গেল আমার গলা অবধি। এবার ফিতে লাগালেই হয়ে যাবে, কাঁধে ফিতে করব, গেঞ্জি কমপ্লিট হয়ে যাবে। আর সাইডে উলগুলো সব না এমনি কাটবো না, এগুলো ভিতর দিয়ে ক্রুশ দিয়ে টেনে 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 তারপরে সাদার সঙ্গে কমলা গিট দিয়ে কাটতে হয় কেমন উলগুলো। গলা অবধি হয়ে গেছে দুটো পাট। ফিতে করব, ফিতেটা 10 লাইন করতে লাগবে তো, এদিকে 5 ওইদিকে 5, এই দিক দিয়ে ফিতেটা শুরু করবো, ওইদিকে ফিতেটা উল্টো দিকে আটকিয়ে দেবো হাফ লং করে, তাহলে ফিতে হয়ে যাবে। তাহলে আমি বানাচ্ছি এটা, ফিতেটা ধারার বানাচ্ছি। আসুন তাহলে ফিতে দুটো বানিয়ে দিই, দেখাচ্ছি ফিতে দুটো বানিয়ে আর একটা ওই ফিতেটা না ঝাড়া কমলা করছে, যেহেতু সাদা আছে ঝাড়া কমলা করছে, কারণ ফিতের মাত্র চারটে ইয়ে হবে তো, মানে 3টে ডবল ক্রুশ করে 4টে ডবল ক্রুশ হবে। ওই জন্য এক লেগ করা অসুবিধা, এক লেগ সাদা কমলা করা একটু তাড়াতাড়ি। ঝাড়া এক কালার করলে সুবিধা, আর দেখতেও ভালো লাগছে। ঝাড়া এক কালারতে ঝাড়া কমলা করেছি, খুব সুন্দর দেখতে হয়েছে ঝাড়া কমলা করে। মেয়েটা পরে বলছে আমার দারুণ লাগছে, ভাববি ঝাড়া এক কালার কমলা হ্যান্ডেলটা করলে ফিতেটা।
শুধু কমলা বানাচ্ছে, হ্যাঁ 4 লাইন বানানো, মানে 4 লাইনে 4টে ফুল আর কি, মানে 3টে ডবল ক্রোশ মানে একটা করছে এবং 4টে করছে, 4টে হচ্ছে কাঁধের ফিতে হচ্ছে। এইভাবে 10 লাইন বানাতে হবে, কেমন? এটা পুট হচ্ছে মানে গেঞ্জির ফিতেটা হচ্ছে। পুরো এই গেঞ্জির মাপে করছে, যে বগল, ওই যে পুটের ঘর হচ্ছে, ওটা ফিতে হলেই ওইদিকে জয়েন করলেই ফিতেটা কমপ্লিট হয়ে যাবে। 10 লাইন করব। এভাবে 10 লাইন বানাও, হ্যাঁ 4টে টেবিল ক্রস, মানে 4 পিস 3টে ডবল ক্রোশ নিয়েছে, 3টে ডবল ক্রোশ, 3টে ডবল ক্রোশ, 3টে ডবল ক্রোশ, 3টে ডবল ক্রোশ, 4টে করে 10 লাইন হবে। এটা একটা হাত হচ্ছে, কাঁধে থাকবে ফিতে, এটা গেঞ্জির ফিতে।
ওইখানে 5 আর ওইদিকে 5, 10 লাইন করলে তারপর ওইদিকে আটকে দিলেই হয়ে যাবে গেঞ্জির ফিতে। আটকানো সোজা দিকে আটকানো না, উল্টো দিকে আটকাতে হবে। এরকম সোজা দিক বানাবেন না, দেখো উল্টে বানাবো। তো দেখাচ্ছে উল্টো সোজা বানালে এটা সেলাই সেলাই পড়বে, উল্টো দিকে করতে হবে। এটা আমি করে দিচ্ছি, দেখাচ্ছি এক্ষুনি। এইভাবে করবে। আর এই ফিতে 10 লাইন বানিয়েছে এটা 4টে করে। এবার এইভাবে নেবে, এইভাবে এই সাদাটাকে, এই সাদাটা, তারপরে কমলাটা, সাদাটা উল্টে কমলাটা। এবারে সাদাটাকে আগে তুলবে, তারপর কমলা দিয়ে সেলাই করবে। তাহলে এটা উল্টো দিক হয়ে গেল। উল্টো দিকে সেলাইটা থাকবে, ওই দিকটা দেখতে ভালো লাগবে, বোঝা যাবে না, সেলাইটা দেখা যাবে না। যা সেলাই করার মতো হাফ লং করতে হবে এটা। তাহলে এইভাবে সেলাই করতে হবে, কেমন? সেলাই করার মতো হাফ লং করে জুড়তে হবে। দেখুন কি সুন্দর লাগবে ফিতেটা, খুব সহজ। এটা খুঁজ কাচতে সময় লাগে। একদিকে ফিতে হয়ে গেল, আর একদিকে ফিতে করলে গেঞ্জিটা কমপ্লিট হয়ে যাবে। এখানে 10 লাইন বানাবো।
আগে সাদাটা দেবো, তারপর কমলাটা সাদা করে দিয়ে তারপর সেলাই করলেই উল্টো দিক হয়ে যাবে। এবং হাফ লং করে সেলাই করতে হবে। সাদা আগে দেবো, সাদাটা আগে কুরুশে তুলবো, তারপর কমলাটা তুলবো। হাফ লং করে সেলাই করা হচ্ছে, কুরুশ দিয়ে সেলাই করছে, হাফ লং করছে, সমান সমান ওইদিকে দিয়ে সমান সমান। দুটো ফিতে রেডি হয়ে গেল। এবার গেঞ্জি কমপ্লিট হয়ে গেল। দেখতে তো খুব ভালো লাগছে, পরলেও দারুণ লাগছে, দারুণ লাগছে পরলে। তাহলে গেঞ্জিটা কমপ্লিট হয়ে গেছে, রাখছি। সামনে ভিডিওতে আমি আর একটা গেঞ্জি দেবো, যারা এক কালার গেঞ্জি করবো, তাহলে তোমাদের একদম মুখস্থ হয়ে যাবে কীভাবে গেঞ্জি করতে হয়। গেঞ্জিটা খুবই সহজ, বগলটা ফেলি, গলা অবধি বানিয়ে বগলটা ফেলে 4 লাইন করলে গলা হয়ে যায়, তারপরে 10 লাইন ফিতে হয়ে যায়, ব্যাস হয়ে যায়।